হ্যালো বন্ধুরা, আবারও তোমাদের সামনে হাজির হলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে। আজকের এই রোদ আর গরমের দিনে আমি ভাবলাম আজ আর কোনো রান্নাঘরের কাজ, ঘর গোছানোর ভিডিও নয়। আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব একটু অন্যরকম কিছু। একটা শান্ত আপন জায়গা, আমার ভীষণ প্রিয় একটা কোণ, সেটা হলো আমার ছাদ। এই গোটা বাড়ির মধ্যে যদি বলো কোথায় আমি সবচেয়ে শান্তি পাই, তাহলে সেটা অবশ্যই আমার ছাদ। এখানেই আমি নিজের সঙ্গে কিছুটা সময় কাটাই, বাতাসে দাঁড়িয়ে একটু স্বস্তি নিই। তাই ভাবলাম আজকের ব্লগে এই ছাদেই কিছু মুহূর্ত কাটাই তোমাদের সাথে। চলো তাহলে শুরু করা যাক আজকের অন্যরকম একটু হালকা ফুলকা ছাদের গল্পের ভিডিওটা। এই জায়গাটা আমার একদম প্রিয়, সত্যি বলছি। এখানে আমি খুব সুন্দরভাবে সময় কাটাতে পারি। অনেক কষ্ট করে একটু একটু করে আমি এই জায়গাটাকে সাজিয়েছি। আর এই জায়গায় কিছু বিশেষ বন্ধুও আছে, যাদের ছাড়া যেন এই ছাদটাই অপূর্ণ লাগে। আজকে ভাবলাম ওদের সঙ্গেও তোমাদের একটু পরিচয় করিয়ে দিই। চলো ওদের সঙ্গে দেখা করা যাক। তো চলো প্রথমেই তোমাদের একটা বিশেষ গাছ দেখাই। এই যে এটা হচ্ছে একটা বেগুন গাছ। এই গাছটার সাথে কিন্তু আমার অনেক আবেগ জড়ানো। গতবার বাবার বাড়ি থেকে এই গাছের একটা ডাল নিয়ে এসেছিলাম, আর তা থেকেই এখন নতুন করে ডালপালা বেরিয়ে এসেছে। সত্যি বলতে বাবার বাড়ির কিছু জিনিস নিজের হাতে যত্ন করে বড় করতে পারার অনুভূতিটা একেবারেই আলাদা। আর তার পাশেই দেখো এখানে একটা করলা গাছ আছে, নিজের হাতে লাগানো করলা গাছ। তার ঠিক পাশেই আছে অতসীর গাছ। আরও কিছু ছোট ছোট গাছ মিলিয়ে একেবারে যেন একটা সবুজ ছোট্ট বাগান তৈরি হয়ে গেছে এখানে। সবচেয়ে ভালো লাগে তখন যখন নিজের হাতে লাগানো গাছ থেকে একটা সবজি পাই, যেন সেটা খাওয়ার আনন্দের থেকেও অনেক বেশি আনন্দ হয় সেটা চোখে দেখার মধ্যে। এই যে একটা ছোট্ট চারা থেকে কিভাবে ধীরে ধীরে বড় গাছ হয়, ফল ফুল হয়, এটাই যেন সবচেয়ে তৃপ্তির জায়গা। তো শোনো, যখন আমি বিয়ের পর প্রথম শ্বশুরবাড়িতে এসেছিলাম, তখন এই ছাদে এমন একটাও গাছ ছিল না। সব কিছু একদম শূন্য থেকে শুরু। বিয়ের যতগুলো বছর পেরিয়েছে ততটাই সময় ধরে একটা গাছ আমি নিজে হাতে লাগিয়েছি, যত্ন করে বড় করেছি। এই ছোট্ট ছাদ বাগানটা আসলে আমার হৃদয়ের একটা বড় অংশ। এখানে যদি একটা গাছেরও ক্ষতি হয়, মনে হয় যেন আমার মনের একটা পাঁজর ছিঁড়ে যাচ্ছে। ওরা যেন আমার বাচ্চার মতো। আমি ওদের খুব সযত্নে বড় করেছি, আর ওরাও আমাকে প্রতিদানে অনেক ভালোবাসা দিচ্ছে, ফুল ফলে ভরিয়ে দিচ্ছে আমার এই সবুজ জগৎটা। এই ছাদ বাগানটা আমার কাছে শুধু একটা বাগান না, এটা আমার শান্তির জায়গা, আমার নিজের তৈরি করা একটা ছোট্ট পৃথিবী। আর তাই যখন এই রোদ গরমে দেখছি গাছগুলো কষ্ট পাচ্ছে, মরে যাচ্ছে, তখন মনে হয় ঠাকুর কি একটু বেশিই কঠিন হয়ে পড়েছেন। একটু একটু করে যেন আমার এই ছাদ বাগানটা হারিয়ে যাচ্ছে। কিভাবে রক্ষা করব বুঝতে পারছি না। আবহাওয়া যে কবে বদলাবে, কবে একটু বৃষ্টি আসবে, কে জানে। এই যে দেখো এই পেয়ারা গাছটা দেখতে পাচ্ছ তো, এই গাছটা খুব বেশি দিনের না, মাত্র 4 মাস আগে নার্সারি থেকে কিনে এনেছিলাম। আর এত অল্প সময়েই দেখো কতগুলো পেয়ারা ধরেছে। সত্যি বলতে কি, এটা দেখে আমার নিজেরও অবাক লাগছে। এর পাশাপাশি আমি আরও অনেক গাছ এনেছি, তাদের মধ্যেও অনেকগুলোতে ছোট ছোট ফল ধরেছে। এগুলো দেখলে আমার সত্যিই মনে হয় যত্ন নিলে প্রকৃতি ঠিকই প্রতিদান দেয়। আর এখন আসি আমার প্রিয় ফুল জবা। আমার গাছে এখন 5-6 রকমের জবা গাছ আছে, আর ওগুলো কিন্তু এক এক রঙের, একভাবে ফোটে। এই গাছগুলো এত সুন্দর করে বেড়ে উঠেছে, আমি এখন শুধু অপেক্ষা করছি বর্ষার জন্য। বর্ষা এলে আশা করছি জবা ফুলে আমার পুরো ছাদ বাগান একেবারে রঙিন হয়ে যাবে। যাই হোক বন্ধুরা, আজ সব গাছকে তোমাদের সাথে আলাপ করাতে পারলাম না সময়ের অভাবে, কারণ প্রতিটা গাছ যদি এক এক করে দেখাতে যায় তাহলে তো পুরো বিকেলটাই কেটে যাবে, আর ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, যা এই মুহূর্তে আমার পক্ষে করা সম্ভব নয়। তবে যতটুকু পেরেছি চেষ্টা করেছি আমার এই ছোট্ট ছাদ বাগানের কিছু প্রিয় মুহূর্ত তোমাদের সঙ্গে শেয়ার করতে। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবুজ বন্ধুদের সাথে আলাপ করে তোমাদের অভিজ্ঞতা কেমন হলো তা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও।